আমি স্যার জায়গার মধ্যে বই স্যার মনে ইউটিউবের মধ্যে এগুলো বই থেকে স্যার এগুলো এনে মুশকুলেন দেন ভাই সবাই শেওল দারুর দিছে এগুলো বুঝেননি 4 লাখ টাকা বিদেশে কাম তো শেওল বই রয়েছে কাম পায় না কাম লিয়ে फोटो ले लो हां कोई भागेगा फिर उसको नजर आएगा यूट्यूब है ना इंटरनेट पे सारा दिया मैं बता दो सर आई बोल उड़न हमारा ना उड़न क्या मुझे बहुत है सब आदमी इधर हरा है शेवल लेके अभी तो हमारा काम सब हालस ए कलमे भाई बोलें कौन रखेंगे ए तुम इधर देखो हमने हमने कौन एकुलेन हमने चश्मा दूरे हेते काम नहीं दमदार काम नहीं एकुलेन जे कौन जे अरे काम नहीं दो আমরা काम नहीं শেষ দেখলো ভাই আপনার কাছে একটা অনুরোধ আমার দয়া করে কেউ বিদেশ যাবেন না দালালের ফক্কর পইরা যদি ভালো বিষয় দিশাব তাহলে বিদেশেন আমরার মতন ফক্কর পইরা সেটা শেওল মূল্যা বিদেশে সেটা মাটি কাটার বিষয় দিয়া জীবন হেন মরবেন কথা বুঝেন নি বিদেশ মানুষে কয়ে বিদেশ যে কত মজা আইলে মুরগির রান বড় বড় হাতি আর উট দুম্বা এটা এটা বিলা হা আমরা দেন ডাইল হাতে জীবনটা শেষ हाँ इधर तो हाँ क्रिकेट अपना है ना हाँ हमारा ग्रेड है एमोदिन भाई उठाओ 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 और उठाओ देखो कि बड़ो बड़ो पाथर गड्ढे में क्यों डालेगा निकल निकल वो लोग निकाला तुम गड्ढे में डालो ने पहले हम बनाएगा ना फिर बाद में वो बोलेगा जो इधर नहीं बनाएगा उसमें मत डालो खाली छक्का नहीं दिखा रही है गाड़ी है पर गाड़ी दौड़ा दे दिले वो गाड़ी आएगा ना उसको रिवर्स लाओ बोलो उधर डलवा देगा इधर है सामने इसके ऊपर इसी के ऊपर डालेगा बाद में वो लोग मरकर यूज करें सामने से पत्थर साइड कर दो पत्थर नीचे से मत निकालो बस छोड़ो यहाँ ए हमने एक लेवन ना कौन एगुली कौन সালাম দেন আসসালামু আলাইকুম হ্যাঁ বাংলাদেশি ভাইদের প্রতি চশমা নিলেন मुख खोले लो না মুখ খোলা লাগবে না হ্যাঁ কোন বাংলাদেশি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা বাহারান আসার জন্য উদ্যোগ নিয়েছেন তারা কেউ বাহারান আসবেন না বাহারানের অবস্থা ভালো না আমি 2016 সালে 7 এপ্রিলে বাহারান আসছি তখন অবস্থা মোটামুটি ছিল এখন অবস্থা খুবই খারাপ বর্তমানে বাংলাদেশে থেকে যারা লোকগুলো আনতেছে এদের একটা ব্যবসা আপনারা কেউ এই প্রতারিত হবেন না যারা লোক আনতেছে এদের কিন্তু এটা ব্যবসা এরা আপনাদেরকে মিথ্যা কথা বলবে যে বাহারান আসলে 50,000 1 লাখ টাকা ইনকাম করা যাবে সম্পূর্ণ মিথ্যা কথা আপনি 4.5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে বাহারান আসবেন এই টাকা দেয়া না এসে দেশে ব্যবসা করবেন কৃষিকাজ করবেন চাকরি করবেন সবচেয়ে আপনার লাইফটা এস্টাবলিশ হবে আর যদি আপনি বাহারান আসেন আপনার ইচ্ছা সেটা আপনার ব্যাপার আপনার লাইফ শেষ হয়ে যাবে ঠিক আছে আমি একজন বাংলাদেশি একজন নাগরিক আমি বাংলাদেশি ভাইদের প্রতি এই অনুরোধ থাকবে আপনারা কেউ আসবেন না এখানে বাহারানে বিল্ডিং কানেকশনের কাজ বাহারানে বিল্ডিং কানেকশনের কাজ ছাড়া ওই দেন এক ভাই কত বড় তাবুক লাগাইতেছে বুঝেননি জীবনটা শেষ একটা তাবুকের কেজি 40 কেজি
বুঝেননি? হ্যাঁ। বাহারানের অবস্থা খুবই খারাপ। বাহারানের বিল্ডিং কন্ডিশন ছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। এখানে আসলে বিল্ডিং কন্ডিশনের কাজও পাওয়া যায় না। বর্তমানে কামের অবস্থা খুব ভয়াবহ। আপনারা যারা আসতেছেন, আসার জন্য উদ্যোগ নিয়েছেন, যারা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে আসে, ঠিক আছে, এরা শুধু ট্রেনিং করে আসা পর্যন্তই ট্রেনিংয়ে যা বলতেছে যে বাহারান থেকে আমি এত টাকা ইনকাম করতে পারবো। বনাগুলো আমার ভাই নাম কিতাব, বাড়ি সরাইল, বুঝেননি? আমরা 52 ফুলা পাইন দেন, ওই দেন কি হবুস, বুঝেননি? হবুস খাই দেয়, এদের জীবনটা শেষ। যাক, আমার ভাইয়ের বক্তব্য শেষ হয় নাই এখনো, আর একটু বলবে, বলেন ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ভাঙ্গা থানা। আমি ওখান থেকে আসছি এই তো 8 মাস ধরে। আপনারা কেউ বাহারান আসবেন না। বাহারানের অবস্থা খুবই খারাপ, 100% খারাপ। কেউ আসবেন না। দালাল যা বলতেছে 100% থেকে 99%ই মিথ্যা কথা বলতেছে। এবং যদি আসার ইচ্ছা থাকে, যারা আশেপাশে বাহারান আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসেন। জিজ্ঞেস করলে বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, আগে বাহারান অবস্থা খুব ভালো ছিল, বর্তমানে বাহারান অবস্থা খুব ভয়াবহ। এ কারণে আপনাদের কাছে অনুরোধ, আমার বাংলাদেশি ভাইদের কাছে, কেউ বাহারান আসবেন না। বাহারান আসলে জানে মরবেন। এগুলো বিপ্লব ভাই আছে। যাক ভাই, আপনি একটু বলেন, আপনার পরিচয়টা দেন, যে আপনি কোন ডিস্ট্রিক্ট, বাড়ি কি আসে বিষয়। আমার বাড়ি গাজীপুর, হ্যাঁ, শ্রীপুর থানা, গাজীপুর জেলা, হুম, তো বর্মি বাস স্ট্যান্ড, ওখানে আমার বাড়ি। তো আমি লেখাপড়া করে রানিং জব করতেছিলাম আরঙে। তো ওইখানতে দেখে গেছে আমি করে মানে বিদেশ আসছি। তো তখন যা টাকা ইনকাম করতাম তাই আমি ভালো করতাম। মানে বিদেশে এটা আমি একটা বিপাকের মুখে পড়ে গেছি। মানে বর্তমানে আমি খুবই মানে অসহায়ের মতো খুবই একটা টেনশনে আছি। কোনো কাজকর্ম নাই, কোনো মোটামুটি কাজকর্ম না, দেখা গেছে আমার মাথায় কোনো কিছুই মানে কাজ করতে পারতেছে না। এখন জাস্ট আমি কি করবো, মানে নীরবতা সহ্য করে নেওয়া হইতেছে। জাস্ট এটা আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমার ভুল আমি নিজে বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। যাক, এর মধ্যে বক্তব্য রাখবেন মহিন ভাই। মহিন ভাই কিছু বলেন আপনি। জি, আমার বাড়ি হলো নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ থানা। আমি আজ 5 বছর ধরে এখানে। এখন বাড়ি যেতে চাইতেছি, কিন্তু এই বিমানের টিকিটের টাকাটা জোগাড় করতে পারতেছি না, এই জন্য যাইতে পারতেছি না। যাক, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাক, তারপর কিছু কথা বলবো ফরদ ভাই কিছু বলেন আপনি। ফরদ ভাই কিছু বলেন। ভিডিও নিয়ে গেলেন। মতিন ভাই, আপনি কিছু বল। দেয়া জানি, হ্যাঁ, ভিডিও 10 মিনিট হইব। দেয়া জানি, আমার দেয়া জানি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আখারো থানা, গোলখা গ্রাম। আমি আসছি আজ প্রায় 4 মাস হয়ে গেছে। 4 মাস হওয়ার ভিতরে আমি 10 থেকে 15 দিন, আজকে 20 দিন হচ্ছে কাজও লাগছি। কাজ বাড়ানোর অবস্থা খুব ভয়াবহ, কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমরা খুব কষ্টের মেজাজ, তাই কনেকশনে কাজ করি, অনেক কষ্টের মেজাজ আছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দয়া করে যে বাড়ান বর্তমানে আসবেন না। অনেক আগে খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে বাড়ানো অবস্থা খুব ভয়াবহ। দেখেন কত বড় তাবুক, একটা তাবুকের কেজি 35 কেজি একটা তাবুক। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ, আপনারা কেউ এই তাবুক আলগাতে ভাড়া নেন না, বুঝেননি? যাক, তো ভালো থাকেন, গুড বাই।